নমস্কার, জয় মাতারা, জয় ভোলেনাথ। সকল দর্শককে, সকল আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব যারা রয়েছেন সকলকে মাথা নত করে প্রণাম জানিয়ে আমি বিকাশ হালদার কুম্ভ থেকে ফেরার পরে এই প্রথম ভিডিও করছি এবং আপনাদের জন্য করছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আমি সফলভাবে মা গঙ্গায় স্নান করতে পেরেছি ত্রিবেণী সঙ্গমে এবং ফিরে এসে পিয়ালি স্টেশনের একদম কাছে খুব সুন্দর ৫ কাটা জায়গা, ১২খানা কলম তোলা এবং যারা ঘর ভাড়া দিতে চান তাদের জন্য বলবো তো সোনায় সোহাগা। এবং সত্যি সত্যি যেটা বলছি সেটা হচ্ছে এই জায়গাটা দক্ষিণ ২৪ পরগনা, জীবনতলা থানা এবং পিয়ালি ডাক কলোরিয়া। তো বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে, খুব সুন্দর একটা জায়গা যেখানে এই ধরনের গাড়ি আপনারা ৪ চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন। বুঝতেই পাচ্ছেন রাস্তার পাশে এবং এখানে সুন্দর সুন্দর ঘরবাড়ি হয়ে রয়েছে। আমি যে জায়গাটার উপরে এসেছি ৫.৫ কাটা জায়গা, দারুণ পরিবেশ। আরও একবার বলবো এটা কিন্তু পিয়ালির ডাক। পিয়ালি স্টেশন থেকে এখানে আপনাকে হেঁটে আসতে মাত্র ৪.৫ মিনিট সময় লাগবে এবং এই পরিবেশ দারুণ পরিবেশ, হিন্দু পরিবেশ। আগেও বলেছি দক্ষিণ ২৪ পরগনা পিয়ালির মধ্যে আপনারা ৪খানা থানা পাবেন। পিয়ালিটা স্টেশনটা রয়েছে একদম একটা মিডল পয়েন্ট, যেখানে আপনি বারুইপুর থানা, জীবনতলা থানা, ক্যানিং থানা এবং সোনারপুর থানা। তো আমি এ থেকে বাইরে যাচ্ছি না একটাই কারণে, যেহেতু আমি এখানকার ছেলে, এখানে সব কিছু বুঝি। আপনারা যারা আসবেন তাদেরকে সঠিকভাবে পরিষেবা দিতে পারবো। চলুন আমি জায়গার উপরে যাচ্ছি। স্পট কিন্তু দারুণ। আমি প্রবেশ করছি। আমাদের এরিয়াটা দেখুন, এই যে পাঁচিল গেছে একদম মালিকের নিজস্ব জায়গা এবং আমি প্রবেশ করছি। এখানে জলের লাইন কিন্তু অ্যাভেলেবেল এসে গেছে। দেখুন বাড়ির মধ্যে সুন্দর কিন্তু কল বসিয়েছে, জল পরিপূর্ণ রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা রানিং বাড়ি এবং মালিক কিন্তু আমার সঙ্গেই রয়েছে। অবশ্যই মালিককে দেখাবো এবং পরিবেশ দেখাবো। এবার আপনাদেরকে একটু বলে তারপরে আমি আস্তে আস্তে ঘরের ভিতরে যাব এবং ঘরগুলো দেখাবো। এখানে একটু নিচু রয়েছে, ওপাশের পজিশন আলাদা। জায়গাটা ঠিক সরুভাবে ঢুকেছে, তো কোনো সমস্যা নেই। এই জায়গা মাটি ভরাট করে আপনাকে অ্যাভেলেবেল করে দেওয়া যাবে, মালিক নিজে থেকেই দিতে পারবে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো মানুষ দেখতে চায়, তো আমি দেখাবো। এখানে দেখুন, এই যে নারকেল গাছটা কিন্তু মালিকের নিজস্ব নারকেল গাছ এবং নারকেল যেভাবে হয়ে রয়েছে, গাছটা দারুণ নারকেল গাছ। এটা কিন্তু আপনি পাচ্ছেন এবং এসে বুকিং করেই আপনি গাছে উঠে একটা ডাব খেয়ে নিতে পারবেন। তো এটা আপনার জন্য আমি বিকাশ হালদার অফার। এখানে আম গাছ রয়েছে, যাবতীয় ফলের গাছ রয়েছে। এখানে একটা সুন্দর চালতা গাছ রয়েছে, খুব দারুণ চালতে গাছ। এখানে রয়েছে আরেকটা আম গাছ এবং স্পট পরিবেশ সব কিছুই ভালো রয়েছে। আমি এবার ঘরে ঢুকবো। এটা হচ্ছে ঘরের ওপেন সাইড, ১২খানা কলম দেওয়া রয়েছে, সুন্দর করে কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে ঘরের মুখ সাইড, ৫.৫ কাটা জায়গা। আমি পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি এখান থেকে যাচ্ছি। দেখুন গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর প্রকৃতির পরিবেশ। তার মধ্যে গাছপালা রয়েছে এবং গাছপালার সাথে সাথে রয়েছে এখানে প্রকৃতির মধ্যে যে শান্তির একটা বাতাবরণ। মা তারার ইচ্ছা এবং ভোলেনাথের ইচ্ছে আপনাদের জন্য যে সমস্তগুলো জায়গা নিয়ে আসছি, সেই জায়গাগুলো দেখুন। পিছনেও কিন্তু আপনি এই স্পটটা পাচ্ছেন, ঠিক মালিকের সীমানা রয়েছে। আমি একটু যাই, আমি পিছন থেকে মুভ করছি। এবার দেখুন আপনারা অনেক কিছু করতে পারবেন এখানে। আমি যে স্পটে দাঁড়িয়ে আছি, এই যে দেয়ালটা এসছে দেখুন, রাস্তা বরাবর, একদম রাস্তা বরাবর এইভাবে জায়গাটা এসছে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে এসে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম সোজা করে গিয়ে ওই যে দেয়াল, এখানে এইভাবে স্কোয়ার ফুট করে এইভাবে গিয়ে একদম ওই কলা গাছের এখান থেকে গিয়ে আমি যেভাবে এসেছি জায়গাটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ফ্রন্ট রয়েছে, কিন্তু পিছনে আপনার অনেকটা জায়গা রয়েছে। আপনারা এখানে আপনাদের মন মতন যে কোনো কিছু করতে পারবেন। এবার চলুন, এখানে বাথরুম রয়েছে, এখানে আরও পিছনে গাছ রয়েছে, এইসব গাছপালা কিন্তু আপনারা পাবেন। এবার আমি ঘরের মধ্যে প্রবেশ করছি। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পিছন সাইড থেকে করছি। ওটা হচ্ছে ওপেন সাইড,
আর যারা ভাড়ার ঘর করতে চান, সত্যি কথা আমি বলছি, ভাড়ার ঘর যারা করতে চান তাদের জন্য এখানে কিন্তু প্রতি মাসে একটা সুন্দর ইনকামের জায়গা রয়েছে। এবার আমি দেখাই রান্নাঘরটা। দেখুন, এইটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরের মধ্যে রান্না চলে এবং এখানে কিন্তু দেখুন, যেহেতু ঘরোয়া, পুরো ঘরোয়া পরিবেশ, সেই পরিবেশে এখানে জায়গাটা রয়েছে। এটা হচ্ছে কিচেন, তো সবে শুরু করছে। এবং এখানে কিন্তু আবারও বলছি, এইগুলো কিন্তু কলম, 12খানা কলম রয়েছে। আপনি এসে এখানে ছাদ দিয়ে উপরে ঘর করতে পারবেন। এবং এটা হচ্ছে কিচেন, দেখতে থাকুন। এবং এইটা হচ্ছে একটা রুম, এখানে ঠাকুর দেখা যাচ্ছে, অবশ্যই জুম করে দেখাবো। ভোলেনাথ বসে রয়েছে, রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী রয়েছে এবং সুন্দর পরিবেশ। হিন্দুদের মধ্যে যেটা থাকে, ঈশ্বরকে নিয়েই চলার জন্য তাদের সব কিছু। তো এই রুমটা কত রয়েছে, কত রুমটা আমি একবার জিজ্ঞাসা করবো। এখানে আমার দিদি রয়েছে। দিদি রুমগুলো কত একটু বলবে? আমার মনে হচ্ছে এটা 10-12 হবে, এরকমই 10-12 রুম। তো এটা একটা 10-12, আমি অনুমানিক বলছি, দিদি সব বলতে পারছে না। ইনি কিন্তু এই বাড়ির মালিক, তাই তো? এই জায়গার কোনো সমস্যা? জায়গা পরিষ্কার, কাগজপত্র, দলিল। আর রেকর্ডের ব্যাপারে যেটা বলছিলে একটু বলো। রেকর্ডটা করতে আমার একটু অসুবিধা, আমি করে দেবো। রেকর্ড যে কিনবে তাকে করে দেবেন তো? তো মালিক নিজে রেকর্ড করে দেবেন। এবং এই জায়গার উপর কোনো সমস্যা নেই তো? যদি কেউ জায়গা কেনে, এসব মাটি ভরার যদি পয়সা দেয়, তারা ভরে দিয়ে তারপর যেতে হবে। মালিকের যারা কিনবে তাদের কোনো সমস্যা হবে না, তাই তো? তো দিদিকে ধন্যবাদ। এবার আপনাদেরকে দেখাই। এটা 10-12ই আমি অনুমান করলাম, দিদিও সম্পূর্ণ জানে না। তো দাদা আসলে আমি আরও ডিটেলস জানতে পারবো, আপনারা যারা আসবেন তারা জানতে পারবেন। তাহলে কিচেন দেখালাম, এটা দেখালাম। এবার দেখুন আরেকটা রুম দেখাচ্ছি। এগুলো কিন্তু রেডি রুম। তো আপনারা যারা ভাড়ার জন্যে ঘর খুঁজছেন, যারা ভাড়া দিতে চান, এখানে 12খানা কলম অলরেডি দেওয়া রয়েছে। শুধু আপনাকে করতে হবে একটু কাজ। আর এই যে 5.5 কাঠা জায়গা, এই 5.5 কাঠা জায়গার কিন্তু সম্পূর্ণরূপে এত অল্প দামে মালিক দিচ্ছে শুধু পয়সার কারণে। তো এইখানে দিদি আমার সাথে রয়েছে, বুঝতেই পাচ্ছেন হিন্দু পরিবেশ, ঠাকুর ছাড়া কোনো কথা নেই। বজরংবলী এখানে রয়েছে, ওখানে মা লক্ষ্মীকে দেখিয়েছি এবং রুম দেখিয়েছি। যারা ইন্টারেস্টিং আছেন, পিয়ালি স্টেশনের কাছে যারা জায়গা কিনতে চান, আমাকে যারা বলছেন, দ্রুত যোগাযোগ করুন। এবার আমি বাইরের সাইডে যাব। এখানে কিন্তু ঘরোয়া কাজ দিদি করে, সেলাই মেশিন দিদির রয়েছে, ঘরের মধ্যে একদম ফ্যামিলির মতন আপনাদেরকে হেল্প করবে। এবার যারা এই জমিটার উপর ইন্টারেস্টিং, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যত দ্রুত আপনারা আসবেন তত তাড়াতাড়ি এই জমিটা আপনাদের জন্য আপনার কাছে অপেক্ষা করবে। এবার আরেকটা কথা সবাইকে বলবো যে এই জায়গাটা কিন্তু পিয়ালি স্টেশনে আপনাকে নামতে হবে। আপনারা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন, পিয়ালি স্টেশনে নামবেন এবং পিয়ালি স্টেশন থেকে হাঁটা পথে আপনাকে এই জায়গার উপরে আমি নিয়ে আসবো। এবার আপনারা পরবর্তীকালে এটা আরও ডেভেলপ করতে পারেন এবং আশেপাশের বাড়িঘর কিন্তু এখানে সুন্দরভাবে হয়ে রয়েছে। এবং আমি সামনে থেকে যে পিছন থেকে যে সীমানাটা দেখাচ্ছিলাম, এখান থেকেও অ্যাঙ্গেল করে সীমানাটা অবশ্যই একই রকমভাবে দেখাবো। এখানে আশেপাশে সুন্দর বাড়িঘর হয়ে রয়েছে, প্রকৃতির মধ্যে রয়েছে সৌন্দর্য এবং চারিদিকে সবুজ আর সবুজ। যারা শ্বাসকষ্টে ভুগছেন তারাও অবশ্যই এই সমস্ত পরিবেশে চলে আসুন, ভালো থাকতে পারবেন। এই বলে সকলকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি বিকাশ হালদার, দিয়া অ্যান্ড শ্রেয়া চ্যানেল আর একবার বলবো, যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে পাশে থাকুন, সঠিক জায়গা পাবেন। বিশ্বাস ভরসা রাখুন ঈশ্বরের উপর এবং মানুষের উপর বিশ্বাস। এখন কি বলবো আমি, যাই হোক, আপনারা আসলে কথা বলা যাবে অনেক কিছু ভালো পরিবেশের মধ্যে। তো এই জায়গাটা অপেক্ষা করছে আপনাদের জন্য। ভালো থাকবেন, সকলকে প্রণাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত।